অঙ্কিতা মাইতি। আমি ফিজিওলজিতে গ্র্যাজুয়েশন করেছি মেদিনীপুর কলেজ অটোনমাস থেকে, অ্যান্ড দেন তারপরে মাস্টার্স করেছি বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। অ্যান্ড তারপরে আমি একটা নার্সিং ইনস্টিটিউটে প্রায় ইয়ার অ্যাবাউট 2 বছর করেছি। অ্যান্ড এখন আমি একজন নতুন ট্রেনার হিসেবে মধ্যমগ্রামের ট্রেনার হিসাবে এখানে জব করছি। অ্যান্ড আমার মাস্টার ট্রেনার ডক্টর মৈনাক হোসেন। এবং আজকে যে টপিকটা আমরা করবো সেই টপিকটাও শেখা ওনার কাছ থেকে। সো আজকে আমাদের পড়ার টপিক হলো মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লাজুলেনিক অ্যাসিড। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লাজুলেনিক অ্যাসিড। তো আজকে আমাদের পড়ার টপিক কি না, মেকানিজম of action of amoxicillin and clavulanic acid. Mechanism of action of amoxicillin and clavulanic acid. এগুলোকে একত্রে বলা হয়, মানে একসাথে অ্যামোক্সিসিলিন এবং ক্লাজুলেনিক অ্যাসিডকে একসাথে বলা হয় কো অ্যামোক্সিক্ল্যাভ। কি বলা হয়? কো অ্যামোক্সিক্ল্যাভ। ঠিক আছে, একসাথে বলা হয় অ্যামোক্সিসিলিন এবং ক্লাজুলেনিক অ্যাসিডকে একসাথে বলা হয় কো অ্যামোক্সিক্ল্যাভ। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি পড়বো না, মেকানিজম অফ অ্যাকশন অফ কো অ্যামোক্সিক্ল্যাভ। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশন অফ কো অ্যামোক্সিক্ল্যাভ। তো এটাতে যাওয়ার আগে আমাদেরকে একটু অ্যান্টিবায়োটিক কত রকমের হয় কি না সেগুলো আমাদেরকে একটু জানতে হবে, ব্যাকটেরিয়া সেল ওয়াল সম্পর্কে জানতে হবে। প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে জানবো, তারপরে আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামোক্সিক্ল্যাভে আসবো। ঠিক আছে, আমি এটা বুঝে দিচ্ছি। তো আমরা কি জানি, আগে আমরা একটু জেনে নিই অ্যামোক্সিসিলিন সম্পর্কে, তারপরে আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে আসছি। তো অ্যামোক্সিসিলিন এন্ড ক্লাজুলেনিক অ্যাসিডের আমরা আজকে মেকানিজম অফ অ্যাকশন করছি। তো অ্যামোক্সিসিলিনটা হচ্ছে একটা বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক। এরকম অ্যামোক্সিসিলিন বাদ দিয়ে আরো অনেক বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক হয়, যেমন সেফালোস্পোরিন, পেনিসিলিন এটসেট্রা। এগুলো হচ্ছে সব বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, তো বিটা ল্যাকটাম কথাটা হঠাৎ একটা বেশ গাম্ভীর্যপূর্ণ ওয়ার্ড, বিটা ল্যাকটাম কি জিনিস আসতে আলোচনায় বিটা ল্যাকটাম কি জিনিস। তার আগে আমরা এবার একটু অ্যান্টিবায়োটিক সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিক কত রকমের হয়? অ্যান্টিবায়োটিক মেনলি 2 রকমের। কি কি? একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, কি কি না অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক কি বললাম, মেনলি 2 রকম ভাবে আমরা ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল, আরেকটা হচ্ছে কি না ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, আর এটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। হলো, আচ্ছা ব্যাকটেরিসাইডাল ব্যাকটেরিওস্ট্যাটিক এটুকু কথা বলতে, ব্যাকটেরিসাইডাল কথাটা ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক কি না, ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক হচ্ছে যারা ব্যাকটেরিয়াগুলোকে ডিরেক্টলি কিল করে, মানে ডিরেক্টলি মেরে দেয়। ঠিক আছে, আর ব্যাকটেরিওস্ট্যাটিক মানে এরা হচ্ছে ডিরেক্টলি মানে না। আগে ব্যাকটেরিসাইডালটাকে বলি। ব্যাকটেরিসাইডাল কি বললাম না, ডিরেক্টলি কিল করে, কাদেরকে কিল করে? ব্যাকটেরিয়াকে কিল করে। বুঝা গেল? আচ্ছা, তাহলে কি পয়েন্টটা আমরা কি লিখব না, ডিরেক্টলি কিল দা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিসাইডালটা কি জিনিস? ডিরেক্টলি যারা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলছে। এবারে আমরা একটা জিনিস একটু উদাহরণস্বরূপ বলছি। ঠিক আছে, সিরিয়াস লেভেলে উদাহরণস্বরূপটা কি জিনিস না, উদাহরণস্বরূপ হচ্ছে ধরো কোনো এই যে পাহাড়ে আমরা ঘুরতে যাই, বিভিন্ন মাউন্টেন, বিভিন্ন মানুষ আমরা ঘুরতে যাই, মাউন্টেন বিভিন্ন জায়গায় দেখবে সুইসাইডাল পয়েন্ট এগুলো থাকে। ওখানে মানুষ কি করে, একটা অ্যাজাম্পশন কি যে মানুষ পাহাড় থেকে হয়তো ঝাঁপিয়ে দিল, ঝাঁপিয়ে দিলে কি হলো, মানুষটা ডিরেক্টলি মারা গেল, মরে গেল। তাহলে সেই রকমই সেই কথাটা থেকে সাইডাল কথাটা থেকে এখানে একটা আইডিয়া তোমরা পেতে পারো, সেটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল, মানে ডিরেক্টলি ব্যাকটেরিয়াটা মরে গেল। ঠিক আছে, ডিরেক্টলি কিল করে। এবার ব্যাকটেরিয়া
ব্যাকটেরিওস্ট্যাটিক কথাটা কি? না ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক কিন্তু ডিরেক্টলি ব্যাকটেরিয়াটা কিল হচ্ছে না। এখানে যেমন ব্যাকটেরিসাইডাল হচ্ছে ডিরেক্টলি ব্যাকটেরিয়াটা কি হচ্ছে, এটা কিন্তু ডিরেক্টলি কিল হচ্ছে না। এদের কি হয়, এদের হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করা হয়। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কি করে না ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে। ব্যাকটেরিয়াল গ্রোথ মানে কি না ব্যাকটেরিয়াল সাইজ বা আকার আয়তন এগুলোকে কি আটকে দিচ্ছে বা এগুলোকে ইনহিবিট করছে না, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করছে, মানে ব্যাকটেরিয়াল নাম্বার অফ মাল্টিপ্লিকেশনটাকে ইনহিবিট করছে। বোঝা গেল? ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করছে মানে ব্যাকটেরিয়াল নাম্বার অফ মাল্টিপ্লিকেশনটাকে ইনহিবিট করছে। এবারে নাম্বার অফ মাল্টিপ্লিকেশনটা কি জিনিস? নাম্বার অফ মাল্টিপ্লিকেশনটা কি বুঝবে? নাম্বারের সংখ্যায় যে বেড়ে বেড়ে যায়, বংশবৃদ্ধি যে জিনিসটাকে বলা হচ্ছে, সেইটাতে সেটাকে বাধা দিচ্ছে, ঠিক আছে, ইনহিবিট করছে। তো সেটা কিভাবে হয় না মেনলি প্রোটিন সিনথেসিসটা যদি ইনহিবিট করা হয়, ব্যাকটেরিয়াল রাইবোজোম যে প্রোটিন সিনথেসিস করে সেটাতে যদি বাধা দেওয়া হয় তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথটা ইনহিবিট হয়, ঠিক আছে। আর ডিটেইলসে আমরা জানবো না, কারণ আজকে আমাদের পরের টপিক মেনলি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিসাইডালটা আমরা যখন পড়বো ডিটেইলসে যাব তখন আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। তো মেনলি এটুকু জেনে রাখবো এখন ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক হচ্ছে কি করে না ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে, ঠিক আছে, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে। বোঝা গেল? আচ্ছা কিভাবে করছে বললাম, প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করলে ব্যাকটেরিয়াল গ্রোথটা ইনহিবিট হচ্ছে। এটার এক্সাম্পল কি? ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল কি হতে পারে না এক্সাম্পল হতে পারে ম্যাক্রোলাইড ক্লাস অফ অ্যান্টিবায়োটিক গুলো, মেইনলি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, যেমন অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে ম্যাক্রোলাইড ক্লাস অফ অ্যান্টিবায়োটিক। কি বললাম না ম্যাক্রোলাইড ক্লাস, ঠিক আছে, ম্যাক্রোলাইড ক্লাস লিখছি, অ্যান্টিবায়োটিক লিখছি না, ম্যাক্রোলাইড ক্লাস। এক্সাম্পল কি বলছি? ম্যাক্রোলাইড ক্লাসের মধ্যে কি নাম বললাম? অ্যাজিথ্রোমাইসিন, ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক হলো। আচ্ছা এবারে আমরা কোথায় ছিলাম? ব্যাকটেরিসাইডাল, তাই তো ব্যাকটেরিসাইডালে ছিলাম। ব্যাকটেরিসাইডাল কি বলছিলাম? ডিরেক্টলি কিল করছিল ব্যাকটেরিয়াকে। আচ্ছা ব্যাকটেরিসাইডালের আমরা এক্সাম্পল কি জানবো না বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, প্রথমে বলেছিলাম না একদম পড়ানোর শুরুতে বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন, তো সেই ব্যাকটেরিসাইডাল উদাহরণ ধরে বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। উদাহরণ কি? অ্যামোক্সিসিলিন। বুঝা গেল? আচ্ছা এখানে লিখে দিচ্ছি তাহলে কি না বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বিটা ল্যাকটাম উদাহরণ আমরা কি বললাম না ঠিক আছে অ্যামোক্সিসিলিন। এটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিকের উদাহরণ। বোঝা গেল? মানে ব্যাকটেরিসাইডাল এন্ড ব্যাকটেরিওস্ট্যাটিকটা নিশ্চয়ই বোঝা গেছে, ক্লিয়ার এতদূর? আচ্ছা এরপরে আমরা কি জানবো না এরপরে আমরা একটু ব্যাকটেরিয়া সম্পর্কে বা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো, ব্যাকটেরিয়ার টাইপ সম্পর্কে জানবো। এবার দেখো ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, সাইজের উপরে কি কিরকম ভাবে অবস্থান করছে, ঠিক আছে, সেগুলোর উপরে, সাইজের উপরে কি কিরকম দেখতে ব্যাকটেরিয়া সেগুলোর উপরে করে। কিন্তু এখানে মেইনলি ব্যাকটেরিয়ার সেল ওয়ালের উপরে, সেল ওয়ালের থিকনেসটা কেমন তার উপরে ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে কত রকম ভাবে ভাগ করা যাবে সেইটুকুই জানো, ঠিক আছে। এটা মুছে দিই। তাহলে কি না কি বললাম না ডিপেন্ড অন দা সেল ওয়াল থিকনেস, ঠিক আছে, তাহলে কি সেল ওয়ালের উপর ডিপেন্ড অন দা সেল ওয়াল থিকনেস, depend on the cell wall thickness, কার সেল ওয়াল থিকনেস? ব্যাকটেরিয়ার সেল ওয়াল থিকনেস, সেটার উপরে ডিপেন্ড করে তাহলে কত রকম ভাবে ব্যাকটেরিয়াকে ভাগ করা যাচ্ছে। একটা ব্যাকটেরিয়া তাহলে একটা টাইপ কি হবে না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আরেকটা টাইপ কি হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কি বললাম না একটা হচ্ছে কি না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, পজিটিভটাকে প্লাস চিহ্ন দিয়ে লিখছি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর আরেকটা আমি কি বললাম না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। একটা লিখি একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে কি না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবারে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালটা কিরকম হয় না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালটা হয় ঠিক মোটা, ঠিক আছে, কি হয় না ঠিক হয়,
ঠিক সেল ওয়াল। বোঝা গেল? আচ্ছা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি হয় না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা থিন হয়, মানে গ্রাম পজিটিভের থেকে গ্রাম নেগেটিভের সেল ওয়ালটা তুলনামূলকভাবে থিন হচ্ছে, মানে সরু বা পাতলা আমরা বলতে পারি। তাহলে গ্রাম পজিটিভের থিক সেল ওয়াল, গ্রাম নেগেটিভের থিক সেল ওয়াল। বোঝা গেল এতটুকু? আচ্ছা, সেল ওয়াল কি লেয়ার দিয়ে তৈরি হয় আমরা কি জানি না, পেপটাইডোগ্লাইকেন লেয়ার দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকেন লেয়ার। তাহলে এখানে একটা তোমরা সোজা বুদ্ধি একটা কাজে লাগাও, সেটা হচ্ছে কি না, সেল ওয়াল যা মোটা হবে, ঠিক আছে, তার নিশ্চয়ই পেপটাইডোগ্লাইকেন লেয়ারের সংখ্যা বেশি হবে, আর যার সেল ওয়ালটা থিন হবে তার নিশ্চয়ই পেপটাইডোগ্লাইকেন লেয়ারের সংখ্যাটা নিশ্চয়ই কম হবে, তাই তো? যার সেল ওয়ালটা বেশি মোটা হবে তার পেপটাইডোগ্লাইকেন লেয়ারের সংখ্যা নিশ্চয়ই বেশি হবে, যার সেল ওয়ালটা থিন হবে তার পেপটাইডোগ্লাইকেন লেয়ারের সংখ্যাটাও কম হবে। বুঝা গেল? তাহলে কি লেয়ারটার নাম বললাম না, পেপটাইডোগ্লাইকেন লেয়ার। পেপটাইডোগ্লাইকেন লেয়ার। এবারে আমরা পেপটাইডোগ্লাইকেন লেয়ারের একটু স্ট্রাকচারটা সম্পর্কে বুঝি, তারপরে আমরা আবার অন্য আরেকটু এগোবো পার্টটা। তাহলে কি পেপটাইডোগ্লাইকেন লেয়ারের আমরা স্ট্রাকচারটা সম্পর্কে আগে জেনে কি বললাম নামটা, পেপটাইডোগ্লাইকেন লেয়ার। পেপটাইডোগ্লাইকেন লেয়ার, বুঝা গেল? আচ্ছা, পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা কিরকম করে থাকে, এরকম এরকম ধরো এগুলো লেয়ার গুলো এক একটা, এগুলো ধরো এক একটা করে গ্লাইকেন চেন, কি এগুলো এক একটা করে গ্লাইকেন চেন, পেপটাইডোগ্লাইকেন লেয়ার। তাহলে কি হচ্ছে, একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে যুক্ত থাকছে। এই যে লম্বা লম্বা যেটা এঁকেছি এগুলো কি একটা গ্লাইকেন চেন, কি বললাম, গ্লাইকেন চেন। একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে যুক্ত থাকবে, কার মাধ্যমে যুক্ত থাকে, ক্রস লিঙ্কিং এর মাধ্যমে। কি বললাম, ক্রস লিঙ্কিং। তাহলে এটা একটা কি না, গ্লাইকেন চেন, ঠিক আছে? একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে কিভাবে যুক্ত থাকবে, ক্রস লিঙ্কিং এর মাধ্যমে। কার মাধ্যমে বললাম, ক্রস লিঙ্কিং এর মাধ্যমে। এই যে আমি লম্বা লম্বা দাগগুলো টেনেছি, এটা বোঝার সুবিধার্থে এভাবে করেছি, এটা কি ক্রস লিঙ্কিং এর মাধ্যমে, মানে এটা এখন দেখতে পাচ্ছ একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে যুক্ত আছে, কার সাথে হচ্ছে, ক্রস লিঙ্কিং এর সাথে, ঠিক আছে? আসছি ডিটেলসে, আবার ক্রস লিঙ্কিং কি জিনিস কি ব্যাপার আসছি। এত তাহলে বুঝবো গ্লাইকেন চেন একটা চেনের সাথে আরেকটা চেন কিভাবে যুক্ত থাকছে, ক্রস লিঙ্কিং এর। স্ট্রাকচারটা দেখুন কিসের সাথে তোমাদের বলতে খুব সিমিলার লাগছে ছবিটা। এটা হচ্ছে যেমন ধরো একটা বাড়ি দেওয়াল গাঁথা, ঠিক আছে? ইটের দেওয়াল গাঁথা হচ্ছে, একটা ইট আরেকটা ইটের সাথে সিমেন্ট মাঝখানে তো দেওয়া হয়, সিমেন্টের সাথে একটা ইট আরেকটা ইট এইভাবে লাগানো হয়। আমরা একটা ইট মানে কি, একটা ইট তারপর সিমেন্ট দিলাম তারপর একটা ইট দিলাম, এবার কাঁপতে 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 একটা দেওয়াল তৈরি হয়। তো তাহলে কি হচ্ছে, একটা ইট আরেকটা ইটের সাথে কি যুক্ত থাকছে, যেটা দেওয়াল তৈরি করছে, সেরকম একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে ক্রস লিঙ্কিং এর মাধ্যমে যুক্ত হয়ে একটা পুরো পেপটাইডোগ্লাইকেন লেয়ার তৈরি করছে। বোঝা গেল? তাহলে এই যে বলছি ক্রস লিঙ্কিং, এই ক্রস লিঙ্কিংটাতে কারা করে না, শর্ট পেপটাইড চেন। এরপরে শর্ট পেপটাইড চেন কারা করে, ক্রস লিঙ্কিংটা শর্ট পেপটাইড চেন, ঠিক আছে? শর্ট পেপটাইড চেন এই ক্রস লিঙ্কিংটাতে সাহায্য করছে। এতদূর ক্লিয়ার? তাহলে কি বললেন, একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেন একে অপরের সাথে যুক্ত থাকে ক্রস লিঙ্কিং এর মাধ্যমে। ক্রস লিঙ্কিং এর ক্রস লিঙ্কিংটা করতে কে হেল্প করছে না, কে কার মাধ্যমে হচ্ছে ক্রস লিঙ্কিংটা, শর্ট পেপটাইড চেনের মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, এবার যদি একটা স্পেসিফিকেশনে যাই, শর্ট পেপটাইড চেনটার মধ্যে কি বলবো না, শর্ট টেট্রা পেপটাইড চেন, ঠিক আছে? শর্ট টেট্রা পেপটাইড, টেট্রা মানে কি চারটা, আমরা জানি ছোটবেলা থেকে পড়েছি, ডাই মানে দুটো, ট্রাই মানে তিনটা, টেট্রা মানে চারটা, সেরকম টেট্রা মানে চারটা। বোঝা গেল? আচ্ছা, পেপটাইড কথাটা তোমরা কোথায় পড়েছো একটু মনে করো, যদি আমরা জানি পেপটাইড কথাটা আমরা কোথায় পড়েছি, যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, তখন ডাইজেস্টিভ সিস্টেমে যখন আমরা প্রোটিন সম্পর্কে একটু জানছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে প্রোটিনের এরকম এক একটা
মনোমার কি হচ্ছে যুক্ত থাকে। বলেছিলাম তো সেই যে উদাহরণটা বলেছিলাম যে ফুলের মালার সাথে তুলনা করে এক একটা মনোমার, ঠিক আছে? মানে কি এক একটা অ্যামাইনো অ্যাসিড, মনোমার মিন্স এক একটা অ্যামাইনো অ্যাসিড, এক একটা অ্যামাইনো অ্যাসিড এখানে যুক্ত হয়ে একটা প্রোটিনের পলিমার স্ট্রাকচার তৈরি করে। যেমন ফুলের মালা এক একটা ফুল সুতো দিয়ে গাঁথা থাকে, একটা ফুল আরেকটা ফুল আরেকটা ফুল এভাবে একটা সুতো দিয়ে গাঁথা থাকে, দিয়ে যেটা ফুলের মালা তৈরি হচ্ছে। সেরকমই একটা একটা অ্যামাইনো অ্যাসিড এইভাবে যুক্ত হয়। কার মাধ্যমে যুক্ত হয় বলেছিলাম? পেপটাইড বন্ডের মাধ্যমে। পেপটাইড বন্ডের মাধ্যমে কি হতো? এই বন্ডের নাম ছিল কি বলেছিলাম? পেপটাইড বন্ডের মাধ্যমে। পেপটাইড বন্ডের মাধ্যমে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে একটা চেন লাইক স্ট্রাকচার তৈরি করে। সেটাকে কি বলেছিলাম? পলিমার স্ট্রাকচার। ওটা আছে নিশ্চয়ই পলিমার স্ট্রাকচার। তাহলে এখানে পেপটাইড বন্ড কথাটা এখানে পড়েছিল, কারা যুক্ত করে এক একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে টেট্রাপেপটাইড মানে এখানে নিশ্চয়ই কি হবে না? অ্যামাইনো অ্যাসিড নিশ্চয়ই আছে, তাই তো? নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিড আছে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু মুছে দিই। এবারে একটু আরেকটু ডিটেইলস দিই। টেট্রাপেপটাইড মানে চারটা বলছি, কিন্তু ইনিশিয়ালি যখন গঠনটা হয় মানে জিনিসটা কিরকম বলতো? ইনিশিয়ালি যখন জিনিসটা হয় তখন কিন্তু 5টা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? 5টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এবার এটা একটু ডিটেইলসে আমরা আলোচনা করব। তার আগে 5টা অ্যামাইনো অ্যাসিড কি হয়, 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কেন টেট্রাপেপটাইড বলা হচ্ছে, এগুলো আমরা আসছি আলোচনা, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু একটা জিনিস বসো, সেটা কি না, এই পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা যেটা এঁকেছি তাতে কিন্তু কিছু এলিমেন্টস থাকে। কি এলিমেন্টস? ধরে নাও এবি এরকম অল্টারনেটিভ করে কিছু এলিমেন্টস থাকে, বুঝতে পারলে? এরকম কিছু এলিমেন্টস থাকে। এই এবি এলিমেন্টসটার নাম কি? এই এবি এলিমেন্টসটার নাম হচ্ছে কি না এনএজি, আরেকটা কি এনএএম, ঠিক আছে? এনএজি ফুল ফর্ম কি না? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইড, ঠিক আছে? আর এনএএম এর ফুল ফর্ম কি না? এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড, এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড হলো। তাহলে যে এবি অল্টারনেটিভ হতে বলছিলাম, এগুলো কি? তাহলে এনএজি এনএএম গুলো কি হচ্ছে? অল্টারনেটিভ ওয়েতে থাকছে, ঠিক আছে? এরকম ভাবে জিনিসটা হয়, এনএজি এনএএম এইভাবে অল্টারনেটিভ ওয়েতে জিনিসটা হয়, ঠিক আছে? তাহলে আমরা এরকম বুঝছি আমরা এনএজি এনএএম কিভাবে থাকছে করে নিই। তারপরে আমরা কিভাবে পেপটাইড বন্ডের সাহায্যে এই যে আমরা বলছি শর্ট টেট্রাপেপটাইড চেইন, তার মাধ্যমে কিভাবে ফসফোলিপিডটা কি হচ্ছে না হচ্ছে ফসফেটে আসছে, ঠিক আছে? তাহলে কি এখন আমরা কি বললাম? এনএজি আর এনএএম, তাই তো? লিখি আমরা এনএজি, তারপরে কি কে আছে? এনএএম, তারপরে কি আছে? আবার এনএজি, অল্টারনেটিভ হয়ে থাকে, হ্যাঁ? এনএজি এনএএম এনএজি, তারপরে আবার কে না এনএএম। এইভাবে এইভাবে আমরা লিখছি না? এনএজি এনএএম করে করে এইভাবে আমাদের অল্টারনেটিভ ওয়েতে কিন্তু থাকবে। আচ্ছা, এবারে একটা লিখি আমরা আরেকটা গ্লাইকেন চেন আছে, এটা একটা গ্লাইকেন চেন আছে, ঠিক আছে? এবার আরেকটা গ্লাইকেন চেন আছে কি? এনএজি এনএএম এনএজি এনএএম, ঠিক আছে? বুঝতে পারলে কিন্তু? এবারে একটা জিনিস, এটা হচ্ছে কি না, এই যে এনএজি এনএএম এগুলো বললাম, এগুলো কি জিনিস? এগুলো এক একটা হচ্ছে অ্যামাইনো সুগার। কি বললাম? অ্যামাইনো সুগার। তাহলে অ্যামাইনো সুগার হলে তাহলে কি বন্ড দ্বারা তারা যুক্ত থাকবে না? গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকবে। এনএজি এনএএম এগুলো এক একটা কি বললাম? অ্যামাইনো সুগার। এটা একে অপরের সাথে কি বন্ডে তারা যুক্ত থাকবে বললাম? গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে?
ট্রাইফসফাইডিক বন্ডের দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকছে। বোঝা গেল? এবারে আমরা কি বলেছিলাম না এদের মধ্যে কি বলেছিলাম পেপটাইড শর্ট পেপটাইড চেন দ্বারা ক্রস লিঙ্কিং হচ্ছে, এটাই তো বলেছিলাম। প্রথমে এটাই বলেছিলাম শর্ট পেপটাইড চেন, তারপরে আমরা কি বলেছিলাম না শর্ট পেপটাইড চেনের মধ্যে বলেছিলাম তো। তাহলে 1 2 3 4 1 2 3 4 হলো। তাহলে কি পেপটাইড শর্ট পেপটাইড চেন মানে চারটে অ্যামাইনো অ্যাসিডের কথা বলেছিল। 1 2 3 4 এখানে দেখো 1 2 3 4। এবারে কি বললাম একটুক্ষণ আগেই আমি, সেটা হচ্ছে কিনা ইনিশিয়ালি প্রথমে মানে প্রাইমারি স্টেজে কি হয় 5টা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ঠিক একটা টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে সেই 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কোথায় যায়? তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন হবে যে তাহলে 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কোথায় যায় বলছি। তাহলে এখানে প্রথমে আমরা 5 নম্বর আগে এটা লিখে নিই, ঠিক আছে, এখানে লিখে এখানে 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটাকে লিখে নিই, তারপরে আলোচনা আসছে। এই যে 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কি হয় 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা ক্লিভ হয়ে যায়। কি হয়ে যায়? ক্লিভ হয়ে যায় মানে কি হয়ে যায়? ভেঙে যায়, ঠিক আছে। 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কি হয়? ক্লিভ হয়ে যায় মানে ভেঙে যায়। তাহলে 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে গেলে মানে ক্লিভ হয়ে গেলে কি হবে? একটা এনার্জি উৎপন্ন হয়, এনার্জি প্রডিউস হয়। সেই এনার্জিটা প্রডিউস হলে কি হয়? একটা পেপটাইড বন্ড তৈরি হয়। কি তৈরি হয়? পেপটাইড বন্ড তৈরি হয়। যে 5 নম্বর টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডটা বলছি, সেই 5 নম্বর টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডটা কি হয়? ক্লিভ হয়ে যায় বা ভেঙে যায়, তারপরে একটা এনার্জি প্রডিউস হয়। সেই এনার্জিটা যে প্রডিউস হয় তার ফলে একটা পেপটাইড বন্ড তৈরি হয়। বোঝা গেল? পেপটাইড বন্ড তৈরি হয়। পেপটাইড বন্ডটা কি? পেপটাইড বন্ড তৈরি হয়। সেই পেপটাইড বন্ডটা কি করে? এই চারটে উপরের চেনের অ্যামাইনো অ্যাসিড গুলো এই যে বলছি শর্ট পেপটাইড চেন আর নিচের গ্লাইকেন চেনের যে চারটে অ্যামাইনো অ্যাসিড এগুলো কি করছে? যুক্ত করছে। তার মাধ্যমে ক্রস লিঙ্কিংটা হচ্ছে না পেপটাইড বন্ডের মধ্যে। তার মাধ্যমে হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে 5 নম্বরটা কি হলো? ক্লিক হয়ে গেল, ভেঙে গেল, তারপরে কি তৈরি হলো? একটা পেপটাইড বন্ড তৈরি হলো। পেপটাইড বন্ড তৈরি হলো, ঠিক আছে। এইভাবে জিনিসটা হচ্ছে, পেপটাইড বন্ড তৈরি হচ্ছে মানে এটার সাথে এটা যুক্ত হচ্ছে, ক্রস লিঙ্কিং হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? পেপটাইড বন্ডের মাধ্যমে হচ্ছে। বোঝা গেল এতটুকু? কেন হচ্ছে না 5 নম্বর অ্যামাইনো অ্যাসিড টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডটা ক্লিক হয়ে যাচ্ছে, ক্লিক হয়ে এনার্জি তৈরি হচ্ছে, এনার্জি প্রডিউস হলে একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছে। পেপটাইড বন্ডটা এই উপরের গ্লাইকেন চেনের এনএম কে নিচের গ্লাইকেন চেনের এনএম এর সাথে কি হচ্ছে? না ক্রস লিঙ্কিং হচ্ছে, তার মাধ্যমে হচ্ছে না পেপটাইড বন্ডের মাধ্যমে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এনএজি কিন্তু এনএজি এর মধ্যে কিন্তু কোনো ক্রস লিঙ্কিং হয় না, এনএম এর মধ্যে কিন্তু হয়। বুঝা গেল? এবারে এই যে আমরা বললাম চারটে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এগুলোর নামগুলো একটু জেনে নিই। নামগুলো হচ্ছে কি সাইডে লিখছি। একটা কি এল অ্যালানিন, ঠিক আছে, এল অ্যালানিন, এটা এক নম্বর, এটা এক নম্বর। বোঝা গেল? আচ্ছা, এল অ্যালানিন। তারপরে 2 নম্বরটা কি না 2 নম্বরটা হচ্ছে টি গ্লুটামিক অ্যাসিড। কি বললাম? টি গ্লুটামিক অ্যাসিড। 3 নম্বরটা কি? 3 নম্বরটার ক্ষেত্রে কিন্তু একটু গন্ধের জায়গাটা একটু আলাদা। 3 নম্বরটার ক্ষেত্রে কি না এল লাইসিন। এল লাইসিন ফর গ্রাম পজিটিভ ব্যাট, ঠিক আছে। কার জন্য বললাম? গ্রাম পজিটিভ ব্যাট, ঠিক আছে। মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে এল লাইসিন হলো। তাহলে এবার গ্রাম পজিটিভ হলে গ্রাম নেগেটিভ এর নিশ্চয়ই আছে। গ্রাম নেগেটিভ এর ক্ষেত্রে কি নামটা হবে? না মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড, ঠিক আছে, মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড, মেসো ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড। বুঝা গেল? এটা কার ক্ষেত্রে বলছি? না গ্রাম
নেগেটিভ। তাহলে এল লাইসিন বেশি ডায়ামিটার ম্যাগনেটিক অ্যাসিড 3 নম্বর, এটা হলো গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ বললাম। গ্রাম পজিটিভের ক্ষেত্রে এল লাইসিন 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড, গ্রাম পজিটিভের ক্ষেত্রে ঠিক আছে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড এল লাইসিন, এন্ড গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মেসো ডায়ামাইনো ম্যাগনেটিক অ্যাসিড। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে কি না ডি অ্যালানিন। কি বললাম? ডি অ্যালানিন। 5 নম্বর যে টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড যেটা ক্লিক হয়ে যাচ্ছে বলেছিলাম, যেটা ক্লিক হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে, যেটা ক্লিক হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে, যেটার ফলে এনার্জি তৈরি হচ্ছে, পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, এনার্জি প্রোডিউস হলে পেপটাইড বন্ড তৈরি হচ্ছে, যেটা ফলে তাহলে সেই 5 নম্বর অ্যামাইনো অ্যাসিডটার নাম কি না ডি অ্যালানিন। বুঝা গেল? তাহলে এবারে কিভাবে ক্রস লিঙ্কিংটা হচ্ছে এটাকে একটু আলোচনায় আসে। মানে এটা হচ্ছে একটা গ্লাইকেন চেন, তার একদম নিকটবর্তী বা নেবারিং গ্লাইকেন চেন হচ্ছে বলে দিতে পারি আমরা কি বলেছিলাম NAM থেকে NAM এর মধ্যে ক্রস লিঙ্কিং হচ্ছে। কিভাবে হচ্ছে বললাম না ঠিক যে টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডটা আছে তার কি হচ্ছিল, তাদের কি হচ্ছিল ক্লিভ হয়ে যাচ্ছিল। 5 নম্বর যে ঠিক টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডটা ক্লিভ হয়ে যাচ্ছিল, তারপরে এনার্জি প্রোডাকশন হচ্ছিল, তারপরে একটা পেপটাইড বন্ড তৈরি হচ্ছিল। সেই পেপটাইড বন্ডটা কি করে না ক্রস লিঙ্কিং করে। পেপটাইড বন্ডের সাহায্যে তো ক্রস লিঙ্কিংটা হচ্ছে, পেপটাইড বন্ডের সাহায্যে ক্রস লিঙ্কিংটা হচ্ছে। বুঝা গেল? তাহলে ক্রস লিঙ্কিংটা কাজের মাধ্যমে হচ্ছে, একটা গ্লাইকেন চেনের সাথে একটা গ্লাইকেন চেনের ক্রস লিঙ্কিং হচ্ছে। এবারে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবার জিনিসটা আলোচনা আরেকটু ডিটেইলস আসি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিরকম করে ক্রস লিঙ্কিংটা হবে, মানে যে 3 নম্বর যে অ্যামাইনো অ্যাসিড আছে আগের যে মানে ধরো উপরের যে গ্লাইকেন চেনটা তার 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড এবং তার নিকটবর্তী বা নেবারিং গ্লাইকেন চেনের 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ক্রস লিঙ্কিংটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাশে আমি আরেকটা ছবিতে এখানে লিখে দিচ্ছি, দেখো না 1 2 3 4। বুঝা গেল? এখানে দেখো 1 2 3 4। এটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে। তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে 1 নম্বরটা কি না এল অ্যালানিন, 2 নম্বরটা কি ডি গ্লুটামিক অ্যাসিড, 3 নম্বরটা কি না এল লাইসিন, 4 নম্বরটা কি ডি অ্যালানিন। হলো একই কি হলো। এবারে কি গ্রাম পজিটিভের ক্ষেত্রে কি হবে না 3 নম্বর এল লাইসিনের সাথে উপরের গ্লাইকেন চেনের 3 নম্বর এল লাইসিনের সাথে তার নিকটবর্তী একদম নিচেই যে চেনটা আমরা এঁকেছি তার নেবারিং গ্লাইকেন চেনের 4 নম্বর অ্যামাইনো অ্যাসিড, 4 নম্বর অ্যামাইনো অ্যাসিডটা কি না ডি অ্যালানিন। তাহলে এল লাইসিন এবং ডি অ্যালানিনের মধ্যে কি হবে না ক্রস লিঙ্কিংটা হবে, তার মাধ্যমে পেপটাইড বন্ডের দ্বারা 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে। বোঝা গেল? 3 নম্বর এবং 4 নম্বর এটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হবে না গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 1 নম্বরটা কি না এল অ্যালানিন, 2 নম্বরটা কি না ডি গ্লুটামিক অ্যাসিড, 3 নম্বরটা কি বেসো ডায়ামাইনো পাইমেলিক অ্যাসিড, 4 নম্বরটা কি 4 নম্বরটা হচ্ছে ডি অ্যালানিন। তাহলে কি হবে কারণ এই যে বেসো ডায়ামাইনো পাইমেলিক অ্যাসিডের সাথে ডি মানে উপরের গ্লাইকেন চেনের 3 নম্বর যে অ্যামাইনো অ্যাসিড মেসো ডায়ামাইনো পাইমেলিক অ্যাসিডের সাথে নিচে নেবারিং তার গ্লাইকেন চেনের 4 নম্বর যে অ্যামাইনো অ্যাসিড ডি অ্যালানিনের মধ্যে কি হচ্ছে ক্রস লিঙ্কিংটা হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে পেপটাইড বন্ডের মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, এই যে ক্রস লিঙ্কিং হচ্ছে পেপটাইড বন্ডের মাধ্যমে এটাতে হেল্প কে করেছে না ব্যাকটেরিয়া নিজে থেকেই অনেক পিডিবি তৈরি করে, মানে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে? তার মধ্যে একটা স্পেসিফিক টাইপ অফ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন হচ্ছে ট্রান্সপেপটাইডেজ। এই ট্রান্সপেপটাইডেজ কিন্তু হেল্প করে এই ক্রস লিঙ্কিং। কে হেল্প করে বললাম? ট্রান্সপেপটাইডেজ। বোঝা গেল? আচ্ছা, ট্রান্সপেপটাইডেজ, এই ট্রান্সপেপটাইডেজ কি বললাম একটা স্পেসিফিক টাইপ অফ কি বললাম স্পেসিফিক টাইপ অফ পিডিপি। ঠিক আছে? ঠিক আছে, স্পেসিফিক টাইপ অফ পিডিপি। ঠিক আছে, স্পেসিফিক টাইপ অফ
টিডিপি, সেটা হচ্ছে ট্রান্সপেপটাইডেজ। এই ট্রান্সপেপটাইডেজ কি হেল্প করছে? এই যে ফসফেটিনটা হচ্ছে পেপটাইড বন্ডের কাজ। বোঝা গেল? অনেক ধরনের টিডিপি তৈরি করে তার ব্যাকটেরিয়া, তার মধ্যে ট্রান্সপেপটাইডের একটা স্পেসিফিক টাইপ, সেটা হেল্প করছে এই ফসফেটিন। গ্লাইকেন চেনের মধ্যে দুটো গ্লাইকেন চেনের মধ্যে ফসফেটিনটা এতক্ষণ আমরা জানলাম, সেটাতে হেল্প করছে ট্রান্সপেপটাইড নামক একটা টিডিপি। হলো? আচ্ছা, এতদূর নিশ্চয়ই বোঝা গেল। তাহলে জিনিসটা কিরকম হচ্ছে বলতো? জিনিসটা যদি আমরা একবার এরকম করে আঁকি, জিনিসটা কিরকম হচ্ছে? না, জিনিসটা কি এই 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 এরকম হচ্ছে তো, এরকম টাইপের। তো এইরকম টাইপের আমাদের কি হচ্ছে জিনিসটা? ক্রস লিঙ্কিংটা হচ্ছে, একটা গ্লাইকেন চেনের সাথে আরেকটা গ্লাইকেন চেন, এইভাবে জিনিসটা ক্রস লিঙ্কিংটা হচ্ছে। এইভাবে আমরা এতক্ষণ ধরে এই জিনিসটা আমরা বুঝলাম। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকেন লেয়ারের স্ট্রাকচার। এরপর আমরা কি জানবো? অ্যামোক্সিসিলিন খেলে কি হয় সেটাতে আমরা, ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এবারে আমরা কি জানবো? না, এবারে আমরা জানবো যেটা, সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন খেলে কি হয়। তাহলে অ্যামোক্সিসিলিন আমরা প্রথমেই কি বলেছিলাম? বিটা ল্যাকটাম জাতীয় অ্যান্টিবায়োটিক। অ্যামোক্সিসিলিনের মধ্যে একটা বিটা ল্যাকটাম রিং থাকে, বিটা ল্যাকটাম রিং থাকে, ঠিক আছে? তো আমরা একটা বোঝার সুবিধার্থে একটা রিংয়ের মতো আমরা স্ট্রাকচার রেখে নিচ্ছি, ঠিক আছে? এরকম টাইপের একটা রিংয়ের মতো আমরা স্ট্রাকচার রেখে দিলাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এটা অনেক রকম ক্যান্সার স্ট্রাকচার হয়, এত কিছু ডিটেলসে আমরা এত মানে কঠিন বিষয়ে যাবো না, আমরা সহজ করে জিনিসটা বুঝবো। বিটা ল্যাকটাম রিং, বিটা ল্যাকটাম রিং স্ট্রাকচার থাকে, তার মধ্যে কি বললাম না, বিটা ল্যাকটাম রিং আর কি হচ্ছে এই যে অ্যামোক্সিসিলিন, তার মধ্যে বিটা ল্যাকটাম একটা রিং লাইক স্ট্রাকচার হলো। এরপরে কি আমরা কি বলেছিলাম? ট্রান্সপেপটাইডেজ নামক একটা টিডিপি কি করে এই যে ফসফেটিন হচ্ছে না একটা গ্লাইকেন চেনের সাথে আরেকটা গ্লাইকেন চেনের মধ্যে, এটাতে হেল্প করে বলেছিলাম তো টিডিপিটা। তাহলে অ্যামোক্সিসিলিন যখন খাবো, অ্যামোক্সিসিলিনের মধ্যে যে বিটা ল্যাকটাম রিং লাইক স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, সেটা কি হচ্ছে? তাতে এসে টিডিপিটা বাইন্ড করে যাচ্ছে, ঠিক আছে? তাতে এসে টিডিপিটা বাইন্ড করে যাচ্ছে। এটা আমি কি, এটা বোঝার সুবিধার্থে এভাবে এঁকেছি, ঠিক আছে? বিটা ল্যাকটাম রিং, তাতে কি হচ্ছে না, টিডিপিটা এসে বাইন্ড করে যাচ্ছে, ঠিক আছে? টিডিপিটা যখন বাইন্ড করে যাবে তখন কি হবে না, তখন ওই যে একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে ক্রস লিঙ্কিংটা হচ্ছিল, যুক্ত হচ্ছিল, সেটা হবে না, সেটাতে বাধা প্রাপ্ত হবে, ইনহিবিট হবে। তাহলে যখন ওটা হবে না, ক্রস লিঙ্কিংটা হবে না, ক্রস লিঙ্কিংটা না হলে কি হবে? একটা গ্লাইকেন চেন আরেকটা গ্লাইকেন চেনের সাথে যুক্ত হতে পারবে না, তাহলে কি পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা যে তৈরি হচ্ছিল সেটা হবে না, নষ্ট হয়ে যাবে। পেপটাইডোগ্লাইকেন লেয়ার যদি তৈরি না হয়, তাহলে সেল ওয়ালটাও থাকবে না, সেল ওয়ালটাও ধ্বংস হয়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়াটা ডিরেক্টলি কি হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, কি জিনিসটা আরেকবার রিপিট করে দিচ্ছি। অ্যামোক্সিলিন খেলাম, অ্যামোক্সিলিনের মধ্যে একটা বিটা ল্যাকটাম রিং স্ট্রাকচার থাকে, সেই বিটা ল্যাকটাম রিং এর মধ্যে কে বাইন্ড করেছে বললাম? টিডিপি বাইন্ড করে। টিডিপি বাইন্ড করলে কি হবে না, টিডিপি বাইন্ড করলে আমাদের কি হবে না, পেপটাইডোগ্লাইকেন চেইনগুলোর মধ্যে যে ক্রস লিঙ্কিং হচ্ছিল সেটা আর হবে না। মানে কি, পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা আর থাকবে না, মানে কি ধ্বংস, মানে নষ্ট হয়ে যাবে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা। কারণ একটা গ্লাইকেন চারটা গ্লাইকেনের সাথে যুক্ত হতে পারছে না, তাহলে পেপটাইডোগ্লাইকেন লেয়ারের স্ট্যাবিলিটি তো থাকছে না, তো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লেয়ারে যে স্ট্যাবিলিটি থাকে সেটা থাকছে না, তাহলে যদি না থাকে তাহলে কি হবে? সেল ওয়ালটারও আর স্ট্যাবিলিটিটা থাকবে না, সেল ওয়ালের স্ট্যাবিলিটিটা থাকবে না, তাহলে সেল ওয়ালের স্ট্যাবিলিটি যদি না থাকে তাহলে ব্যাকটেরিয়া ডিরেক্টলি কি হয়ে যাবে, ঠিক আছে? না, সেল ওয়ালটা থাকছে না, সেল ওয়ালটা ধ্বংস বা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ব্যাকটেরিয়াটা ডিরেক্টলি কিল হয়ে যাচ্ছে।
অ্যামোক্সিসিলিন খেলে ডিরেক্টলি ব্যাকটেরিয়া কিল হয়ে যাচ্ছে, খুব দারুণ ওষুধ, এরকম মার্কেটে আমাদের বছরের পর বছর চলছে। কিন্তু হঠাৎ করে কি হলো, দেখো টেকনোলজি উন্নত হচ্ছে, মানুষ উন্নত হচ্ছে, টেকনোলজি উন্নত হচ্ছে, তো ব্যাকটেরিয়াও তো উন্নত হবে, ব্যাকটেরিয়াও তো চালাক হবে। আর সারা জীবন একই ওষুধে রেজিস্ট, মানে একই ওষুধেই কি তাদের নষ্ট করতে পারবে কেউ? তখন কিছু কিছু ব্যাকটেরিয়া তো চালাক হবে। কিছু কিছু চালাক যারা ব্যাকটেরিয়া, তারা কি করলো, কিছু কিছু ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া, একটা ক্লাসে ধরো অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে কিছু বোকা, কেউ কেউ একটু ধরো একটু মানে, এটা মানে জেনারেল উদাহরণের জন্য বলছি, ধরো একটা জায়গায় অনেক লোক বসে আছে, তার মধ্যে কিছু লোক খুব চালাক, কিছু লোক বোকা, কিছু লোক চালাক বোকা মিলিয়ে থাকবে, ঠিক আছে, এরকমই তো মানুষ হয়। তো সেরকম ব্যাকটেরিয়াও হবে তো নাকি? তো ব্যাকটেরিয়া কি না, ব্যাকটেরিয়ার মধ্যে কিছু চালাক ব্যাকটেরিয়া হয়, ঠিক আছে। তারা কি করতে আরম্ভ করলো, তারা কি হলো, তারা ওই যে অ্যামোক্সিসিলিন খেলে তারা রেজিস্ট করছে, মানে তাদের রেজিস্ট হয়ে গেছে জিনিসটা, মানে সহ্য হয়ে গেছে, তাদের উপর অ্যামোক্সিসিলিন কোনো কাজ করতে পারছে না। এরা কেন কাজ করতে পারছে না, কিসের জন্য চালাক ব্যাকটেরিয়া বা কিছু ব্যাকটেরিয়ার উপর কাজ করতে পারছে না, সেই জিনিসটা দেখ, ঠিক আছে। এটা যদি কেন পারছে না, হঠাৎ করে কি হলো, কেন কিছু কিছু ব্যাকটেরিয়া কি এমন করছে, কিছু কিছু ব্যাকটেরিয়া কি হচ্ছে, ওরা এক ধরনের এনজাইম প্রডিউস করছে। কি এনজাইম? বিটা ল্যাকটামেজ, ঠিক আছে। কিছু কিছু ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া নয়, কিছু কিছু ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ, এজ মানে এনজাইম, বোঝার সুবিধার্থে বললাম এনজাইম কথাটা, বিটা ল্যাকটামেজ তৈরি করছে। কি তৈরি করছে বললাম? বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ কারা তৈরি করছে? বিটা ল্যাকটামেজ প্রোডিউসার। কারা তৈরি করছে? বিটা ল্যাকটামেজ প্রোডিউসার। তাহলে যে বিটা ল্যাকটামেজ প্রোডিউসার, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে তারা কি হচ্ছে না, বিটা ল্যাকটামেজ নামক এক ধরনের এজ মানে এনজাইম, এনজাইম তৈরি করছে। কারা তৈরি করছে? বিটা ল্যাকটামেজ প্রোডিউসার। এরপরে কি হচ্ছে না, এরা কি করে, এই যে এনজাইমটা বিটা ল্যাকটামেজ, এটা কি করে না, বিটা ল্যাকটাম রিং, যেটা আমি বললাম এখন অ্যামোক্সিসিলিনের মধ্যে বিটা ল্যাকটাম রিং, এটাকে হাইড্রোলাইসিস করে দেয়। তাহলে হাইড্রোলাইসিসটা কে করছে? বিটা ল্যাকটামেজ এনজাইম। তার মানে কি হচ্ছে, কিছু কিছু ব্যাকটেরিয়া কি করছে, বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছে, হাইড্রোলাইসিস করে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, হাইড্রোলাইসিস করে দিচ্ছে, কার ফলে হাইড্রোলাইসিস হচ্ছে না, বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজের জন্য, বিটা ল্যাকটামেজটা কে তৈরি করে না, বিটা ল্যাকটামেজ প্রোডিউসার। তাহলে বিটা ল্যাকটামেজ প্রোডিউসার বিটা ল্যাকটামেজ তৈরি করলো, তারপরে কি হচ্ছে না, তারপরে তার ফলে বিটা ল্যাকটাম রিংটা হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বিটা ল্যাকটাম রিংটা হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছে। তাহলে বিটা ল্যাকটাম রিংটা যদি হাইড্রোলাইসিস হয়ে যায়, মানে কি রিংটা থাকছে না, তাহলে রিংটা যদি নাই থাকে, তাহলে পিডিপিএস এ কোথায় বাইন্ড করবে? পিডিপিএস এ বাইন্ড করার জায়গা নেই। তাহলে সেই যে পিডিপি বাইন্ড করছিল রিংটার সাথে, দিয়ে কি হচ্ছিল, পেপটাইডোগ্লাইকেন লেয়ারের স্ট্রাকচারটা, স্ট্যাবিলিটিটা চলে যাচ্ছিল, সেল ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছিল, ব্যাকটেরিয়াটা ডিরেক্ট লিকিড হয়ে যাচ্ছিল, সেটা হবে না, কারণ বাইন্ড করা তো রিংটাই তো নেই, রিংটা তো তাহলে পিডিপিএস এ বাইন্ড করবে, তাহলে হচ্ছে না। তাহলে তাহলে তো ব্যাকটেরিয়াদেরকে তো তাহলে কি মানে মারা যাচ্ছে না, ডিরেক্টলি কিল করা যাচ্ছে না, তখন কি হলো না, আরো রিসার্চ হলো। রিসার্চে কি হলো, তখন কি হলো, হঠাৎ করে অবশ্যই রিসার্চের পরে কি জানা গেল না, তাহলে অ্যামোক্সিসিলিনের সাথে কাকে জুড়ে দেওয়া হোক, ফ্ল্যাভিউরেনিক অ্যাসিডকে জুড়ে দেওয়া হোক, ঠিক আছে। কাকে জুড়ে দেওয়া হবে? ফ্ল্যাভিউরেনিক অ্যাসিড। কাকে জুড়ে দেওয়া হলো? অ্যামোক্সিসিলিনের সাথে ফ্ল্যাভিউরেনিক অ্যাসিডকে জুড়ে দেওয়া হলো। ফ্ল্যাভিউরেনিক অ্যাসিড এলো, ঠিক আছে। ফ্ল্যাভিউরেনিক অ্যাসিড এবারে কি করবে? ফ্ল্যাভিউরেনিক অ্যাসিড কিন্তু কোনো ব্যাকটেরিয়াকে ডিরেক্টলি কিল করবে এমন কিছু করবে না, ও শুধুমাত্র একটাই কাজ করবে। কি কাজ করবে? তাহলে যে বিটা ল্যাকটামেজ তৈরি হচ্ছিল, যেটা বিটা ল্যাকটামেজ যে এনজাইমটা, এজ মানে এনজাইম, বিটা ল্যাকটামেজ যে তৈরি হচ্ছিল এনজাইমটা, সেটা কি হচ্ছে, সেটাকে ইনহিবিট করে দিচ্ছে। এটাকে কি করছে? ইনহিবিট করে দিচ্ছে। মানে ফ্ল্যাভিউরেনিক অ্যাসিড বিটা ল্যাকটামেজটাকে কি করছে? ইনহিবিট করছে। হলো, তার জন্যই ফ্ল্যাভিউরেনিক অ্যাসিডের আরেকটা নাম বলা হয় বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কি বলা হয়?
না বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, ঠিক আছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর বলা হয়। তাহলে কি তৈরি করছে না বিটা, সরি কি তৈরি করছে না কি ইনহিবিট করছে না বিটা ল্যাকটামেজটাকে ইনহিবিট করছে। বুঝা গেল? বিটা ল্যাকটামেজটাকে ইনহিবিট করছে মানে বিটা ল্যাকটামেজ কারা তৈরি করছিল? বিটা ল্যাকটামেজ প্রোডিউসার, মানে ওরা বিটা ল্যাকটামেজ তৈরি করতে পারবে না, তাহলে সেই যে বিটা ল্যাকটাম রিংটা হাইড্রোলাইসিস হয়ে যাচ্ছিল সেটা নিশ্চয়ই হবে না, তাই তো? তাহলে বিটা ল্যাকটামেজ ইনহিবিট হচ্ছে মানে বিটা ল্যাকটামেজ প্রোডিউসার কি হচ্ছে বিটা ল্যাকটাম রিংটা বিটা ল্যাকটামেজ যে তৈরি করছিল সেটা করতে পারবে না, করতে পারবে না তো? তাহলে বিটা ল্যাকটামেজ যে তৈরি করছিল সেটা তৈরি করতে পারবে না, ইনহিবিট হচ্ছে, তাহলে বিটা ল্যাকটামেজ প্রোডিউসার বিটা ল্যাকটামেজ তৈরি করতে পারছে না। তার মানে কি হচ্ছে না সেই যে বিটা ল্যাকটাম রিংটা হাইড্রোলাইসিস হচ্ছিল, বিটা ল্যাকটাম রিংটা যে হাইড্রোলাইসিস হচ্ছিল সেটা হবে না, সেটা হবে না। তাহলে বিটা ল্যাকটাম রিংটা রয়ে গেল, বিটা ল্যাকটাম রিংটা রয়ে গেল। তাহলে বিটা ল্যাকটাম রিংটা যদি রয়ে যায় তাহলে কি হবে? তখন আবার সেই যে বলছিলাম আমাদের আগে যখন আমরা পড়ছিলাম হেমোস্ট্যাটিনের, যখন জানলাম যে কিভাবে হেমোস্ট্যাটিন খেলে কিভাবে কাজ করছে, কি করলাম আমরা যে বিটা ল্যাকটাম রিংটাতে পিডিপি এসে বাইন্ড করছে, তার ফলে গ্লাইকেন চেইনগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং হচ্ছে না, ক্রস লিঙ্কিং না হলে পেপটাইডোগ্লাইকেন লেয়ারে স্ট্যাবিলিটিটা চলে যাচ্ছে, ক্রস লিঙ্কিং না হলে একটা চেইন একটা চেইনের সাথে যুক্ত না হলে স্ট্যাবিলিটি চলে যাবে, মানে সেল ওয়াল থাকবে না, সেল ওয়ালটা নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়াটা ডিরেক্টলি কিল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ফ্ল্যাভোনোলিক অ্যাসিড যখন অ্যামোসিলিনের সাথে জুড়ে দেওয়া হলো সে কি করছে না বিটা ল্যাকটামেজ তার প্রোডাক্ট বিটা ল্যাকটামেজ তৈরি হওয়াটাকে ইনহিবিট করছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিট করছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিট হলে বিটা ল্যাকটাম রিংটা হাইড্রোলাইসিস আর হচ্ছে না, মানে বিটা ল্যাকটাম রিংটা হয়ে যাচ্ছে, তাহলে বিটা ল্যাকটাম রিং তখন আবার ঘুরে সেই পিডিপির সাথে বাইন্ড করবে, বাইন্ড করলে সেই যে গ্লাইকেন চেনের মধ্যে ক্রস লিঙ্কিংটাকে বাধা দিচ্ছে, বাধা হবে না, না হলে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা ভেঙে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা থাকবে না, স্ট্যাবিলিটিটা চলে যাবে, মানে সেল ওয়ালটাও থাকবে না, সেল ওয়ালটাও নষ্ট হয়ে যাবে, তাহলে ডিরেক্টলি আবার সেই ব্যাকটেরিয়াটা কিল হয়ে যাবে, মানে আবার ঘুরে সেই অ্যামোক্সিসিলিন খুব ভালোভাবে মার্কেটে সুন্দরভাবে বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের মেকানিজম অফ অ্যাকশন অফ কোঅ্যামোক্সিক্ল্যাভ, মানে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যামোক্সিসিলিন এন্ড ফ্ল্যাভোনোলিক